স্বাগতম সবাইকে। ধরেন আপনার অরিগেমির শখ আছে, বা আপনি গান গাইতে ভালোবাসেন, বা রান্না করতে পছন্দ, অথবা ফটোগ্রাফি করতে পছন্দ আপনার। এইসব শখ সবার সাথে শেয়ার করতে যাচ্ছেন, কীভাবে গান করেন বা রান্না করেন বা অরিগেমি বানান তা দেখাতে যাচ্ছেন। কিন্তু সবাইকে তো আর ফ্রেন্ড লিস্টে রাখতে পারবেন না, লিমিট 5,000। আবার র্যান্ডম সবাইকে ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখতে চাচ্ছেনও না। তাহলে সবচেয়ে সহজ উপায় কি? একটা ফেসবুক পেজ খুলে সেখানে এসব নিয়ে পোস্ট দেওয়া। সে পেজে ছবি ভিডিও আপলোড করলে সবাই দেখতে পাবে, তাদের অপিনিয়ন জানতে পারবে, ভালো লাগা বা মন্দ লাগাও জানতে পারবে। তো ফেসবুকে কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করি। প্রতিদিন ইউজাররা 4.75 বিলিয়ন আইটেম শেয়ার করছে প্রতিদিন। প্রতিদিন 350 মিলিয়ন ফটো আপলোড হচ্ছে, 100 মিলিয়ন ঘন্টার ভিডিও দেখা হচ্ছে ফেসবুকে, 60 মিলিয়ন স্ট্যাটাস আপডেট করা হয় প্রতিদিন। আর আপনি যতক্ষণে এই ভিডিওটা দেখে শেষ করবেন ততক্ষণে 2 লাখ স্ট্যাটাস আপডেট দেওয়া হয়ে যাবে, 1 মিলিয়ন ফটো আপলোড দেওয়া হয়ে যাবে। আর প্রতিদিন ফেসবুক সাইট বা অ্যাপে 8 বার করে ঢোকা হয় অন এভারেজে। প্রতিদিন ঘরে 40 মিনিট সময় আমরা দিই ফেসবুকে। আর বাংলাদেশের কথা যদি বলি, 40 মিলিয়ন ফেসবুক ইউজার আছে বাংলাদেশে। এবার ফেসবুক পেজের কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করি। একজন ফেসবুক ইউজার গড়ে 70টা পেজ লাইক করে বা ফলো করে। আর 70 মিলিয়ন অ্যাক্টিভ বিজনেস পেজ আছে ফেসবুকে। আর বাংলাদেশের কথা যদি বলি, প্রায় 50,000 অ্যাক্টিভ বিজনেস পেজ আছে। এটা কেবল বিজনেস পেজের নাম্বার। শখের জন্য বা এন্টারটেনমেন্ট বা মজার জন্য আরও ভুরি ভুরি ফেসবুক পেজ তো রয়েছেই। 39% ইউজার বলে যে কোনো স্পেশাল অফার রিসিভ করার জন্য তারা ফেসবুক পেজ ফলো করে। আর 57% কনজিউমার বলছে সোশ্যাল মিডিয়া তাদের শপিংকে ইনফ্লুয়েন্স করছে। ফেসবুকে এত সব পটেনশিয়ালের জন্য, অথবা ফেসবুকে কীভাবে মার্কেটিং পারপাস ব্যবহার করতে পারবেন বা ফেসবুক দিয়ে কীভাবে বিজনেস করতে পারবেন তা শেখানোর জন্য সাজানো হয়েছে বহুব্রীর এই ফেসবুক মার্কেটিং কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আছে আমি প্রিয়ম। আমার বর্তমান পরিচয় প্যাভিলিয়ন, আমি স্পোর্টস কন্টেন্ট প্ল্যাটফর্মের কোফাউন্ডার। প্যাভিলিয়ন নিয়ে কাজ করছি 2014 সাল থেকে প্রায় 7 বছর ধরে। এছাড়াও প্লেমেকার নামে ডিজিটাল মার্কেটিং এজেন্সির হেড অফ অপারেশনস হিসেবে কাজ করছি। এই এজেন্সি থেকে আমরা বেশ কিছু বড় বড় কোম্পানি ফেসবুক মার্কেটিং সহ ইউটিউব, গুগল অ্যাড নেটওয়ার্ক, মেইল মার্কেটিং সহ অন্যান্য প্ল্যাটফর্মের সাপোর্ট দিই। 2016 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ফেসবুক কমিউনিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ চালিয়েছি আমরা। পেজে 1 কোটি ফেসবুক লাইক হওয়ার সময় দায়িত্ব ছিলাম। সেই সময় বিপিএলে কোনো অফিসিয়াল কোনো পেজ ছিল না, সেই পেজটা আমি নিজে খুলেছি, ভেরিফাই করিয়েছি, আর এখন সেটা 10 লাখের মতো ফলোয়ার। হিরোজ অফ 71 বাংলাদেশে বানানো গেমের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম। 5 দিনে 1 লাখ, 4.5 মাসে 5 লাখ ডাউনলোড হয়েছিল সেই গেমটা। সেটার মার্কেটিং দেখাশোনা সহ ফেসবুক পেজ ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম আমরা। রাজশাহী কিংস নামে বিপিএলে যে টিম ছিল সেটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আর আরও 3 বছর ধরে ম্যানেজ করার দায়িত্বও ছিলাম আমরা। প্রজন্ম আগামী নামে চ্যানেল আই একটা টিভি প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আর ম্যানেজ করার দায়িত্ব পালন করেছি আমরা। এছাড়াও এবিসি রিয়েল এস্টেট, মেন্টর স্টাডি অ্যাব্রড সহ বেশ কিছু রেস্টুরেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এবং বেশ কিছু ফেসবুক ই কমার্স পেজ চালাচ্ছে আমাদের এজেন্সি থেকে। সাথে 4.5 লাখ ফলোয়ার নিয়ে প্যাভিলিয়নের ফেসবুক পেজ তো আছেই। এতদিনের এইসব ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ করার অভিজ্ঞতা থেকে বিভিন্ন লার্নিং এবং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এই ফেসবুক মার্কেটিং কোর্স বিভিন্ন লেসনে। প্রথমেই কথা বলি ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের ডিফারেন্স নিয়ে। ফেসবুক প্রোফাইল ফেসবুকে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার নিজের বা ফ্রেন্ডস ফ্যামিলির সম্পর্কে কথাবার্তা বলেন, পার্সোনাল আপডেট শেয়ার করেন। এটা আপনার একটা প্রাইভেট স্পেসের মতো, যেখানে ছবি ভিডিও পোস্ট করবে নিজেদের জন্যই হয়। সাথে হয়তো কিছু বিজনেস এবং অর্গানাইজেশন দ্যাট ইন্টারেস্ট ইউ সেসবের আপডেট থাকতে পারে সেখানে। প্রোফাইলের এসব আপডেট আপনার ফ্রেন্ড লিস্টের লোকজনের মধ্যে সীমাবদ্ধ। আবার আপনি 5,000 জনের বেশি ফ্রেন্ড রাখতেও পারবেন আপনার লিস্টে। আর অন্যদিকে পেজের রিচ কিন্তু অনেক বেশি। যারা আপনার পেজে লাইক দিবে বা ফলো করবে সবাই আপনার আপডেট পাবে। লাখ লাখ মিলিয়ন মিলিয়ন রিচ হওয়া সম্ভব এখানে। পেজের মাধ্যমে লোকে আপনার বিজনেস সম্পর্কে জানবে, নট অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ। সো দেয়ার আর পেজেস ডেডিকেটেড টু এভরিথিং, যেমন ফেমাস অথর থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বুটিক শপ ইত্যাদিরও পেজ থাকে ইদানিং। একটা ফেসবুক পেজ ফেসবুকে আপনার বিজনেসের ডিজিটাল প্রেজেন্স। পেজের মাধ্যমে বিভিন্ন বিজনেস টুলস এবং অ্যাডভার্টাইজিং অপরচুনিটিস আনলক করে আপনার অনলাইন প্রেজেন্স আরও গ্রো করতে পারবেন এবং আপনার গোলসে রিচ করতে পারবেন। তো কারা ফেসবুক পেজ ইউজ করতে পারে? উত্তর হলো সবাই। যে কোনো বিজনেস, অর্গানাইজেশনস, চ্যারিটি, পাবলিক ফিগার বা যাদের পার্সোনাল হবি আছে সবাই পারবে, কারণ ক্রিয়েটিং এ ফেসবুক পেজ ইজ কমপ্লিটলি ফ্রি। ফেসবুক পেজ ইউজ করে কী কী করতে পারবেন আপনি? যারা পেজে লাইক দিবে তাদের সাথে কানেক্ট হতে পারবেন, তাদের সাথে বিজনেসের বেসিক ইনফো শেয়ার করতে পারবেন, তাদের সাথে বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারবেন, নিজের পেজ থেকে কমেন্ট করতে পারবেন, কেউ পেজে ইনবক্সে মেসেজ পাঠালে রিপ্লাই দিতে পারবেন। সো ফেসবুক পেজ দিয়ে আর কী কী করা যেতে পারে? যেমন আপনার প্রোডাক্ট শোকেস করতে পারবেন, কাস্টমারদের প্রোডাক্ট প্রাইস জানাতে পারবেন, ফেসবুকে অর্ডার দিতে পারবেন, বা কোনো টিম মেম্বার লাগলে জব সার্কুলার দিতে পারবেন, এবং পেজ থেকে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনও রান করতে পারবেন। তো কোনো বিজনেস কেন ফেসবুক পেজ ব্যবহার করবে, আর কী কী সুবিধা আছে?
আপনি কমিউনিটি বা লয়াল ইউজার বেস বিল্ড আপ করতে পারবেন। কাস্টমারদের সাথে কমিউনিকেট করার জন্য পোস্ট আপডেট, পিকচার এবং ভিডিও দিতে পারবেন, তাদেরকে ডিরেক্ট মেসেজ দিতে পারবেন। ফেসবুক আবার বেশ কিছু ফ্রি বিজনেস টুলস অফার করে, এগুলো ইউজ করে আপনার পেজকে ফার্দার এনহ্যান্স করতে পারেন। আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করতে পারেন, ইউ ক্যান হায়ার এমপ্লয়িজ অ্যান্ড সেল ইউর প্রোডাক্টস ডিরেক্টলি ফ্রম ইউর পেজ। আবার ফেসবুক ফ্রি পেজ ইনসাইট অফার করে, এতে আপনার কাস্টমারের বিহেভিয়ার বুঝতে আপনার সুবিধা হয়, তারা পেজে এসে কী কী করে সেটাও বুঝতে পারবেন। আপনি আরও বুঝতে পারবেন আপনার কাস্টমার আসলে কী নিয়ে কেয়ার করে এবং আপনার পেজের পোস্টে কী ফ্রিকোয়েন্সিতে তারা ইন্টারেক্ট করে। আর স্মল বিজনেসদের ওয়েবসাইট ডেভেলপ করার মতো রিসোর্স নাও থাকতে পারে, ডিজিটাল প্রেজেন্স বিল্ড করার জন্য তারা ফেসবুক পেজ ইউজ করে অনলাইনে কাস্টমারদের কাছে রিচ করতে পারে। যেহেতু ফেসবুক পেজ বানানো ফ্রি এবং মেনটেন করতে খুবই অল্প খরচা হয়, তাই ওয়েবসাইট বানানো এবং মেনটেন করার ঝক্কি থেকে বাঁচানো যায় চাইলেই। তবে এটা জানিয়ে রাখা ভালো, ওয়েবসাইট ইজ ইম্পর্টেন্ট, ফেসবুক ইজ জাস্ট এ সোশ্যাল চ্যানেল। ফেসবুক কিন্তু নিজের ওন করা কোনো প্ল্যাটফর্ম না, আবার নিজের মতো করে সব সাজানোও যায় না। যখন বিজনেসকে স্কেল আপ করতে চাইবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইট খুব দরকারি হয়ে পড়ে। বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য ফেসবুক পেজ কোনো বিজনেস ঠিক করতে পারে ফার্দার বিজনেস ডেভেলপমেন্টের জন্য তাদের ওয়েবসাইট বানানোর দরকার কি না। যদি পেজ থেকে ভালো রেজাল্ট আসে, যেমন সেলস ইনক্রিজ হয় বা অডিয়েন্স রিচ ইমপ্রুভ হয়, তখন বিজনেস ঠিক করতে পারে নিজেদের একটা ওয়েবসাইট বানানোর জন্য। ফেসবুক পেজে ইজিলি নিজেদের প্রোডাক্ট বা সার্ভিসে ইনফরমেশন শোকেস করতে পারবেন, বিজনেস রিলেটেড পিকচার বা ভিডিও শেয়ার করতে পারবেন, অফার ডিল জানাতে পারবেন থ্রু ফেসবুক। ইজিলি কাস্টমার সাপোর্ট প্রোভাইড করা যায় থ্রু কমেন্টস আর ইনবক্স। এছাড়া অটোমেটেড রেসপন্স সেট করা যায়, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা যায় ইনবক্স দিয়ে। তো এগুলোই ছিল ফেসবুক পেজের সুবিধা। আর এই কোর্স থেকে আমরা শিখবো হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, হাউ টু অ্যাড প্রোফাইল পিকচার, কাভার ফটো অ্যান্ড আদার নেসেসারি বেসিক ইনফরমেশনস, কীভাবে পেজ সেটিংস এবং পেজ ইনসাইট নেভিগেট করবেন, কীভাবে পেজ থেকে পোস্ট, ফটো বা ভিডিও ক্রিয়েট করবেন, কীভাবে পেজ ইনবক্স এবং কমেন্ট হ্যান্ডেল করবেন। ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়েও আমরা কিছু শিখবো। হ্যাপি লার্নিং।